নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করা হবে ভারতের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব যেগুলো আমাদের এক্সামে আসে। এটা কিন্তু তোমরা ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আগামী আমাদের পুলিশ পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, তার সাথে রেলওয়ে, এনটিপিসি, এসএসসি জিডি, এমটিএস এবং সিএইচএসএল এর মতো এক্সাম, প্রতিটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এর আগে আমরা গুরুত্বপূর্ণ যে ড্যান্সগুলো রয়েছে, ক্লাসিক্যাল এবং ফক ড্যান্স, এর ক্লাস নিয়েছি। গুরুত্বপূর্ণ সেন্সাস 2011 দিয়েছি, 5 ইয়ার প্ল্যান দিয়েছি। আরও গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেই সমস্ত ক্লাস কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলি তোমরা সকলে দেখে নেবে। এবং ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে সেটাকে সকলে ডাউনলোড করবে। সেখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা কিন্তু উইথ সলিউশন উত্তর কিন্তু পেয়ে যাবে পিডিএফে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেবো এবং টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে। তো চলো আজকের ক্লাসটাই শুরু করা যাক। আশা করি তোমরা সকলে সাবস্ক্রাইব করে রেখেছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে। এখনও পর্যন্ত না করে থাকলে করে নাও এবং সকলে একটা লাইক এবং যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে শেয়ার করে দিও। চলো, প্রথম প্রশ্ন রয়েছে, মহারাষ্ট্রের কোন উৎসবটি মূলত কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং এই উৎসবে ষাঁড়দের পুজো করা হয়? তো এটা মহারাষ্ট্রে পালন করা হয়ে থাকে। এটা কোন ধরনের উৎসব? পোলা উৎসব। অপশান নম্বরে সঠিক অ্যান্সার হবে পোলা উৎসব, যেখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে এটি এবং এখানে ষাঁড়দেরকে পূজা করা হয় এবং এটা কিন্তু মূলত আমাদের মহারাষ্ট্রে পালন করা হয়। পরের প্রশ্ন রয়েছে, আসামের কামাখ্যা মন্দিরে দেবী কামাখ্যার ঋতুচক্র উপলক্ষে কোন মেলা পালন করা হয়ে থাকে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলা, সেটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ মেলা, যেটা আসামে কামাখ্যা মন্দিরে এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্লাসে কিন্তু তোমাদের মোটামুটি 100-র কাছাকাছি প্রশ্নোত্তর রয়েছে এবং শেষের দিকে তোমরা যখন আসবে সেখানে গুরুত্বপূর্ণ একদম ওয়ান লাইনের ফরম্যাটে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একদম আমাদের প্রতিটি রাজ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলি, ঠিক আছে? শেষের দিকে দেখতে পাবে ওটা। পরের প্রশ্ন, উত্তর ভারতে কোন উৎসবে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে একসাথে পুজো করা হয়? তো দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে একসাথে পূজা করা হয়ে থাকে, এটা উত্তর ভারতে আমরা দেখতে পাই। সেই যে উৎসব রয়েছে সেটা হচ্ছে দীপাবলি। দীপাবলি যেটা কিন্তু অবশ্যই আমাদের ফেস্টিভ্যাল অফ লাইট নামেও কিন্তু পরিচিত রয়েছে। পরের প্রশ্ন আছে, ত্রিশূরপুরম উৎসব এটা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো ত্রিশূরপুরম উৎসব এটি মূলত আমরা ভারতের দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে আমরা দেখতে পাই। নেক্সট, হেমিস উৎসব প্রধানত ভারতের কোথায় পালিত হয়? তো হেমিস উৎসব এটি পালন করা হয়ে থাকে লাদাখে। তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে না যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হবে। এবং যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে। চলো, পরের প্রশ্ন আছে, নিচের কোন উৎসবটি উৎসবের উৎসব ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত রয়েছে? অবশ্যই নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল উৎসব এটিকে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস, যেটা নাগাল্যান্ডে পালিত হয়। পরের প্রশ্ন আছে, আগস্ট সেপ্টেম্বর মাসে পালিত কেরালা রাজ্যের ফসল কাটার উৎসবটির নাম কি? এটা কেরালা রাজ্যে যে ফসল কাটার উৎসব রয়েছে যেটা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পালন করা হয়ে থাকে, যার নাম ওনাম। ওনাম উৎসব। পরের প্রশ্ন, থিরুভাতিরা উৎসবটি প্রধানত কোন রাজ্যে পালিত হয়? তো থিরুভাতিরা এই যে উৎসব রয়েছে এটি কেরালা রাজ্যে পালন করা হয়। নেক্সট, বিখ্যাত লসুং এই ফেস্টিভ্যালটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? বিখ্যাত লসুং ফেস্টিভ্যাল এটি ভারতের সিক্কিম রাজ্যে পালন করা হয়। নাগাল্যান্ডের প্রধান উৎসব সেক্রেনি এটা কত দিনের জন্য পালন করা হয়? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে নাগাল্যান্ডের একটা প্রধান উৎসব রয়েছে সেটা হচ্ছে সেক্রেনি। এটা কত দিনের জন্য পালন করা হয়? অবশ্যই 10 থেকে 15 দিন এটি পালন করা হয়। পরের প্রশ্ন, জুলাই মাসে পালিত কোন উৎসবে 14 জন দেবতার পুজো করা হয়ে থাকে? তো জুলাই মাসের দিকে পালন করা হয় যেখানে 14 জন আমাদের দেবতার পূজা করা হয়, সেটা হচ্ছে খরচি পূজা। আর এই খরচি পূজা আমরা দেখতে পাই কোথায়? ত্রিপুরাতে। পরের প্রশ্ন, চালিসা সাহেব উৎসবের সময় সিন্ধিরা ভগবান ঝুলেলালকে শ্রদ্ধা জানাতে কত দিনের উপবাস পালন করেন? অবশ্যই এখানে 40 দিনের উপবাস পালন করা হয়ে থাকে। পশ্চিম ওড়িশার
প্রধান ফসল কাটার যে উৎসব রয়েছে তার নাম কি? তো পশ্চিম উড়িষ্যার যে প্রধান ফসল কাটার উৎসব রয়েছে সেটা হচ্ছে নোয়াখাই। নোয়াখাই একটি গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল যেটা ওড়িশায় পালন করা হয় ফসল কাটার সময়। নেক্সট আছে ফুলদেই নামক একটি ফসল কাটার উৎসব, এটা কোন রাজ্যে পালন করা হয়? ফুলদেই এটাও রয়েছে আমাদের একটি ফসল কাটার উৎসব যেটা আমাদের ভারতের উত্তরাখণ্ডে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোন উৎসবটি উত্তরপ্রদেশে পালন করা হয় না? তো হয় না বলা হয়েছে, তো নোয়াখাই এটা আমরা দেখেছি কোথায় পালন করা হয়, এটি আমাদের পালন করা হয়ে থাকে ওড়িশা রাজ্যে, নোয়াখাই। এছাড়া তাজ উৎসব রয়েছে, গঙ্গা মহোৎসব এবং লাঠমার হোলি, এগুলি কিন্তু আমরা উত্তরপ্রদেশে পালন করি। পরের প্রশ্ন রয়েছে কর্ণাটকের মহীশূর দশেরা উৎসবটি কত দিন ব্যাপী এটি পালন করা হয়? তো কর্ণাটকের মহীশূরে যে দশেরা উৎসব পালন করা হয় এবং এটি দশেরা মানে 10 দিন ধরে চলে, তো এইভাবে কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। গোয়ার বসন্তকালীন উৎসবটির নাম কি? গোয়ায় পালন করা হয় যে বসন্তকালীন উৎসব যার নাম সিগমো, সিগমো ফেস্টিভ্যাল, গোয়াতে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 23তম জাতীয় যুব উৎসব এটি কোথায় আয়োজিত হয়েছিল? 23তম জাতীয় যুব উৎসব যেটি কিন্তু লখনৌতে কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল আমাদের এসএসসির একটা এক্সামে আসা। ঠিক আছে, পরের প্রশ্ন আছে অরুণাচল প্রদেশের কৃষিভিত্তিক উৎসব ড্রিউ যে ফেস্টিভ্যাল এটা কোন মাসে পালন করা হয়ে থাকে? তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি যে অরুণাচল প্রদেশে পালন করা হয় এই ড্রিউ ফেস্টিভ্যাল, আর এটি জুলাই মাসে পালন করা হয়ে থাকে। তোমাদের পরীক্ষায় মূলত এই ধরনের প্রশ্নই আসছে যে কোন রাজ্যে কোন উৎসব পালন করা হচ্ছে, সেটা কত দিন ধরে চলছে, বা সেটা কোন মাসে পালন করা হয়, এবং এটাও জিজ্ঞাসা করা হচ্ছে যে সেটা কোন দেবতার উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে বুমচু যে ফেস্টিভ্যাল রয়েছে এটা প্রধানত ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো এই যে বুমচু যে ফেস্টিভ্যাল রয়েছে এটি সিক্কিমে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি আজকের যে ক্লাসের পিডিএফ বা এর আগেও যে সমস্ত আমরা ক্লাস নিয়েছি সেই সমস্ত ফ্রি পিডিএফ তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। অ্যাপের ইন্টারফেস দেখতে পাচ্ছ, এখানে ফ্রি পিডিএফ সেকশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। আর যে কোনো আমাদের পেইড পিডিএফের মধ্যে অনেক পিডিএফ রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো পারচেস করার পর তোমরা মাই কোর্স সেকশানে দেখতে পাবে, এবং পারচেসের সময় টেস্ট পাস অপশানটিকে অবশ্যই বন্ধ করে রাখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্নপত্র, যেটা 2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র জিকে কোশ্চেন। এখানে কিন্তু এটা দেখাচ্ছি তার কারণ এনটিপিসি এক্সাম কিন্তু সামনেই রয়েছে। তোমরা যদি দেরি না করে এখনই তাড়াতাড়ি এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো নিয়ে পড়তে থাকো, তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো তোমরা কমন পাবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, যেগুলো সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু তোমাদের জন্য আলাদা করে সাজিয়ে দিয়েছি। যেগুলো প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া রয়েছে এটা ডেমো পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া অ্যাপের মধ্যে গেলে বিস্তারিত তথ্য দেখতে পাবে, সেখানে ডেমো পিডিএফও তোমরা দেখতে পাবে। এবং প্রিভিয়াস ইয়ার শুধু এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট নয়, 2026-এর যেটা রয়েছে লেটেস্ট, এছাড়া 2020-21 থেকে শুরু করে এখনও পর্যন্ত যে সমস্ত এনটিপিসি প্রশ্নপত্র রয়েছে সবগুলো কিন্তু আমাদের অ্যাপে দেওয়া রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাকে স্কিপ করতে পারবে না। এটা রেলে যেমন ইম্পর্টেন্ট ঠিক সেই রকম এসএসসিতে ইম্পর্টেন্ট রয়েছে, তার সাথে আমাদের রাজ্যের ডব্লিউবিপিএসসির ডব্লিউবিসিএসের প্রিলিমস এক্সামে অনেক গুরুত্ব রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। এর সাথে মিসলিনিয়াস যেখানে 75টা জিকে কোশ্চেন রয়েছে, সেখানেও কিন্তু ভালো মাত্রায় ওয়েটেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। সুতরাং আমরা কিন্তু এটাকে কোনোরকমভাবে বাদ দিতে পারবো না। তার জন্য কিন্তু আমরা প্রতি মাসে তোমাদের জন্য 13 টাকা প্রতি মাস হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসেরটা অ্যাভেলেবেল রয়েছে, এবং এই যে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখবে, সেখানে 13 টাকা করে তোমরা প্রতি মাসে একটা পাবে, এবং প্রতি মাসে কিন্তু আমাদের 400 থেকে 450 প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা প্রিলিমস মেন্স পুরোটাই কিন্তু কভার করবে। এটা কিন্তু এসএসসির সিজিএল সিএইচএসএল এর মতো এক্সাম এবং এনটিপিসির মতো এক্সামগুলোকে কভার করা হচ্ছে। আমাদের রাজ্যের ডব্লিউবিসিএসে কীরকম ধরনের প্রশ্ন আসছে তোমরা সকলেই জানো, সেই রকম কিন্তু মিসলিনিয়াসেও কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে চলেছে।
এছাড়া স্ট্যাটিক জিকে সকলে এটা নিয়ে নেবে, এটা মিসলিনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে 75টা জিকে কোশ্চেন রয়েছে। এটা আগে থেকে নিয়ে যদি তোমরা পড়তে শুরু করে দাও তাহলে অনেকটাই তোমরা কিন্তু এগিয়ে থাকবে। 126টি এখানে পেজ সংখ্যা রয়েছে এবং 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক বারবার রিপিট হয়ে থাকে আমাদের রাজ্যের ডব্লিউবিপিএসসি এক্সামে, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই সকলকে বলবো তোমরা ডেমো পিডিএফ সমস্ত বিস্তারিত অ্যাপে দেখে নাও। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যেমনটা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স 2026টা সকলে এটা মান্থলি পেয়ে যাবে। রেলওয়ে গ্রুপ ডি জিকে জিএস এবং সায়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আবারও এনটিপি আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে সামনে, তার জন্য কিন্তু সায়েন্সটা সকলে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, 101টা শিফটের সলিউশন। এছাড়া এনটিপিসির সমস্ত প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের যাদের প্রয়োজন রয়েছে দেখতে পারো। এবং কমপ্লিট ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে, এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মিসলিনিয়াসের প্রিলিমস লেভেলের এক্সামের জন্য। প্রতিটা এক্সামের জন্যই কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন উৎসবটি শীতকালীন উৎসব অর্থাৎ ফেস্টিভ্যাল অফ উইন্টার সিজন হিসাবে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে চাকান গাই এনগাই। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট আছে সুমং লীলা। এই যে উৎসব রয়েছে এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটি মণিপুরে কিন্তু পালন করা হয়। বলা হয়েছে গোচি যে উৎসব রয়েছে এটি মূলত ভারতের কোথায় পালন করা হয়ে থাকে? এটি আমরা হিমাচল প্রদেশ রাজ্যে দেখতে পাই। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্নেও রয়েছে, আগের বছরের প্রশ্ন। কোয়া উপজাতি পালিত মেদারাম জাতারা যে উৎসব রয়েছে এটি কত দিন ধরে চলে? অর্থাৎ কোয়া এক ধরনের ট্রাইব রয়েছে যাদের দ্বারা পালন করা হয়ে থাকে মেদারাম জাতারা এই উৎসবটি। এটি কতদিন ধরে পালন করা হয়? 4 দিন ব্যাপী এটিকে পালন করা হয়ে থাকে। পরেরটা রয়েছে লুই নাগাইনি বীজ বপন উৎসবটি, এটা ভারতের কোন রাজ্যের মানুষ পালন করেন? তো অবশ্যই এটি একটি বীজ বপনের উৎসব যেটি কিন্তু মণিপুর রাজ্যে পালন করা হয়। পরের প্রশ্ন, আসামে পালিত কাটি বিহু এটি আমাদের কোন মাসে পালন করা হয়ে থাকে? তো আসামে পালন করা হয়ে থাকে বিভিন্ন ধরনের বিহু রয়েছে, তো কাটি বিহুটি যেটা অক্টোবর মাসে এটা পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, মোপিন এটি ভারতের কোন রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব? তো মোপিন যেটি রয়েছে এটি অরুণাচল প্রদেশ রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব রয়েছে। নেক্সট আছে নবান্ন। নবান্ন নামক এই ফসল কাটার উৎসবটি কোথায় পালিত হয়? তো এটি আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে এটি পালিত হয়। নেক্সট আছে বাথুকাম্বা। বাথুকাম্বা নামক এই যে ফুলের উৎসবটি এটি কোন রাজ্যে পালন করা হয়? তো এটি তেলেঙ্গানা রাজ্যে পালিত হয়। নেক্সট, বিহারের কোন উৎসবটি ডালা পূজা নামেও পরিচিত রয়েছে যেখানে সূর্যের আরাধনা করা হয়ে থাকে? তো অবশ্যই ডালা পূজা নামে পরিচিত, যেখানে কিন্তু সূর্যের আরাধনা করা হয় ছট পূজায়। অপশান নাম্বার বি, অত্যন্ত ব্যাপকভাবে এটি প্রচলিত রয়েছে ওখানকার। বৌদ্ধ উৎসব সংক্রান্ত কোন মাসে এটা কয়েকদিন ধরে পালিত হয়? অর্থাৎ এটা কোন মাসে পালন করা হয় সংক্রান্ত, যেটি বৌদ্ধ ফেস্টিভ্যাল রয়েছে এটা এপ্রিল মাসে পালিত হয়। হালদা যে উৎসব রয়েছে এটি কোন রাজ্যে পালিত হয়? অবশ্যই হিমাচল প্রদেশ রাজ্যে এটি পালন করা হয়ে থাকে। নেক্সট, রাজস্থানের বার্ষিক উৎসব গঙ্গৌর। গঙ্গৌর যে ফেস্টিভ্যাল রয়েছে এটা হিন্দু ক্যালেন্ডারে কোন মাসে পালিত হয়? তো আমরা বুঝতেই পারছি গঙ্গৌর ফেস্টিভ্যাল যেটি রাজস্থানে হয় এবং এটি চৈত্র মাসে পালন করা হয়। নেক্সট, 12 বছর পর পর পালিত মহামস্তকাভিষেক নিচের কোন ধর্মের একটি বিশেষ উৎসব রয়েছে? তো আমরা জানি মহামস্তকাভিষেক যেটি রয়েছে 12 বছর অন্তর পালিত হয়, জৈনদের একটি বিশেষ উৎসব। পরের প্রশ্ন, অসমে মোট কত প্রকারের বিহু উৎসব পালিত হয়? আসামে আমরা মোট 3 ধরনের বিহু দেখতে পাবো। এই সমস্ত তথ্য তোমরা শেষের দিকে দেখতে পাবে। সাজিবু চেরাইওয়া যে উৎসব রয়েছে এটা মণিপুরের কোন ধর্মের মানুষের চন্দ্র নববর্ষ? তো এটি সন মাহিজম যে এক ধরনের ধর্মের মানুষ রয়েছেন তাদেরই কিন্তু দ্বারা এটা পারফর্ম করা হয় ভারতের মণিপুর রাজ্যে। কেরালায় রাজা মহাবলীর স্মৃতিতে কোন উৎসব পালন করা হয়ে থাকে? তো কেরালায় কিন্তু ওনাম যে ফেস্টিভ্যাল রয়েছে এটা পালন করা হয়। নেক্সট,
রাজস্থানের যে গঙ্গোর ফেস্টিভ্যাল রয়েছে এটি কোন দেবীর সম্মানে পালন করা হয়ে থাকে? দেখছো, দেবী নাম জিজ্ঞাসা করা হচ্ছে, তো পার্বতী অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে, এবারও আসছে। শক্তি দেবীর সম্মানে পালিত কারাগা ফেস্টিভ্যাল এটা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো কারাগা ফেস্টিভ্যালটি কর্ণাটক রাজ্যে পালন করা হয়ে থাকে। নেক্সট, মণিপুরের ইয়াওসাং ফেস্টিভ্যাল এটি কত দিনের জন্য পালন করা হয়? এই ইয়াওসাং ফেস্টিভ্যাল মণিপুরে হয়, যেটা 5 দিন ধরে চলে। পরের প্রশ্ন, রামনবমী ফেস্টিভ্যাল এটা হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পালন করা হয়? এটি চৈত্র মাসে কিন্তু পালন করা হয় রামনবমী। গঙ্গোর উৎসব এটা হিন্দুর কোন দেবীর পুজো করা হয়? তো কোন দেবীর পূজা করা হয়ে থাকে? পার্বতীর। 2022 সালে রাজস্থানে আন্তর্জাতিক লোক উৎসবের কততম সংস্করণ পালিত হয়েছিল? এটা 13তম পালিত হয়েছিল। রঙের উৎসব হোলি এটি হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পালন করা হয়? হোলি উৎসবটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসে এই হোলি উৎসবটি হয়ে থাকে। ফেস্টিভ্যাল অফ কালার্স, নিচের কোন উৎসবটি অন্য নাম রয়েছে মাঘী, অর্থাৎ এটিকে মাঘী নামেও আমরা চিনে থাকি, সেটা হচ্ছে মকর সংক্রান্তি। বিশু এই যে উৎসবটি রয়েছে এটি মূলত কোন ধর্মের মানুষ পালন করে থাকেন? তো বিশু যে ফেস্টিভ্যাল রয়েছে এটি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে। এটি কিন্তু একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল রয়েছে, আমরা লাস্টে দেখে নেব সমস্ত রাজ্যের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে, সেখানে সম্পূর্ণ লিস্ট তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন, সকলে একটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে, যারা ক্লাস দেখছো। প্রাচীন হিন্দু উৎসব ছট পূজা সাধারণত কোন মাসে পালন করা হয়? এটি নভেম্বর মাসে পালন করা হয়ে থাকে। মহামস্তকাভিষেক যে উৎসব রয়েছে এটি কত বছর অন্তর পালন করা হয়? 12 বছর অন্তর, এটা আমরা দেখেইছি। নেক্সট আছে, কাশ্মীরের মানুষ নভরেও যে ফেস্টিভ্যাল রয়েছে এটা কোন দেবীর পূজা করেন? তো কাশ্মীরের যে নভরেও ফেস্টিভ্যাল এটি সরিকা দেবীর কিন্তু এখানে পূজা করা হয়, সারিকা দেবীর। হাম্পি উৎসব এটি প্রতি বছর ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো হাম্পি উৎসব মানে আমরা বুঝতে পারছি এটি ভারতের কর্ণাটক রাজ্যে পালন করা হয়। গণেশ চতুর্থী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসে পালন করা হয়? গণেশ চতুর্থী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে বা এটা মাসেই হবে, এই মাসে কিন্তু এটা পালন করা হয়ে থাকে। কালবেলিয়া কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য রয়েছে? তো কালবেলিয়া কিন্তু রাজস্থানের একটা বিখ্যাত লোকনৃত্য রয়েছে। নেক্সট, উত্তরপ্রদেশের কোন শহরে 5 দিন ব্যাপী গঙ্গা মহোৎসব পালিত হয়? আর আগের ক্লাসে তোমাদের কিন্তু যত ধরনের ক্লাসিক্যাল এবং ফক ড্যান্স রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছিল, তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতিটা এক্সামে আসে। এছাড়া অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো উত্তরপ্রদেশের 5 দিনব্যাপী যে গঙ্গা মহোৎসব রয়েছে এটি কিন্তু বারাণসীতে পালন করা হয়। বার্ষিক মামল্লাপুরম নৃত্য উৎসব এটি কোন রাজ্যে আয়োজিত হয়? এটি কিন্তু ভারতের তামিলনাড়ু রাজ্যে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন ভারতীয় জাতীয় উৎসবে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়? তো এটি গান্ধী জয়ন্তীর সময় কিন্তু এটি জাতীয় উৎসব হিসাবে এটিকে পালিত হয়। প্রাণবন্ত মন্দির উৎসব ত্রিশূরপুরম এটি কোন রাজ্যে পালন করা হয়? তো ত্রিশূরপুরম এটি ভারতের কেরালা রাজ্যে পালন করা হয়। নেক্সট আছে বুন্দি উৎসব। বুন্দি উৎসব একটি জনপ্রিয় উৎসব রয়েছে কোন রাজ্যের? রাজস্থানের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব বুন্দি ফেস্টিভ্যাল। কলিঙ্গ মহোৎসব এটা কোন রাজ্যে পালন করা হয়? তো কলিঙ্গ মহোৎসব ভারতের ওড়িশা রাজ্যে পালন করা হয়। বসন্ত উৎসব আলি আই লিগাং এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটি ভারতের আসামে পালন করা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটির তালিকায় স্থান পেয়েছে? যেটা হচ্ছে আমাদের ভারতে তথা সমগ্র বিশ্বের এবং আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুর্গাপূজা, যেটা কিন্তু ইউনেস্কোর
ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় স্থান পেয়েছে সাল 2021-এ। পরবর্তী কোন টপিক তোমাদের প্রয়োজন, তোমাদের মতোই কিন্তু আমি আমার মতো ক্লাস কিন্তু দিচ্ছি, ঠিক আছে? তোমরা যেটা চাইছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাস চলছে। তো পরবর্তী কোন টপিক তোমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাকে একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। পরবর্তী ক্লাস সেই অনুযায়ী আমরা শিডিউল করে দেব। পরবর্তী প্রশ্ন রয়েছে, সোনালী ফসলের প্রতীক্ষায় পালিত চাপচারকুট ফেস্টিভ্যাল এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? মিজোরাম রাজ্যে পালন করা হয় চাপচারকুট ফেস্টিভ্যাল। নেক্সট, চেরাওবা একটি নববর্ষ উৎসব রয়েছে, এটা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো চেরাওবা এটি মণিপুরের একটি নববর্ষ উৎসব হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, সাঞ্জি উৎসব এটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? তো সাঞ্জি ফেস্টিভ্যাল যেটি ভারতের পাঞ্জাবে পালন করা হয়। নেক্সট, নিচের কোনটি মারাঠি নববর্ষ উদযাপনকারী উৎসব রয়েছে? তো মারাঠিদের নববর্ষ উদযাপনকারী যে উৎসব যার নাম গুড়ি পাড়বা। অবশ্যই কিন্তু আমরা শেষের দিকে দেখে নেব প্রতিটা রাজ্য অনুযায়ী নববর্ষ ফেস্টিভ্যাল। নবরাত্রির সময় কর্ণাটকে পালিত গোম্বে হাব্বা যেটি কিসের উৎসব রয়েছে? তো এটি মূলত একটি পুতুলের উৎসব রয়েছে। কোথায় হয়? কর্ণাটক রাজ্যে, তা আবার নবরাত্রির সময়। পরের প্রশ্ন, উজাভার থিরুনাল এটি কোন রাজ্যের একটি কৃষক উৎসব রয়েছে? তো এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যের একটি কৃষক উৎসব রয়েছে। নেক্সট, সারহুল ফেস্টিভ্যাল এটা মূলত শাল গাছের সম্মানে পালন করা হয়ে থাকে কোথায়? ঝাড়খণ্ড রাজ্যে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শাল গাছের সম্মানে সারহুল ফেস্টিভ্যালটি পালন করা হয়ে থাকে। এবং আরেকটি উৎসব পালন করা হয় সেটি হচ্ছে সোহরাই। এই সোহরাই এটিও কিন্তু ঝাড়খণ্ডে পালন করা হয় কিসের সম্মানে? গবাদি পশুর সম্মানে পালন করা হয়ে থাকে সোহরাই ফেস্টিভ্যাল আমাদের ঝাড়খণ্ড রাজ্যে। অবশ্যই কিন্তু এই দুটোই পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট রয়েছে, অনেকবার এটা এসেছে। নিচের কোনটি ভারতের জাতীয় উৎসব নয় বলা হয়েছে? তো অবশ্যই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তী এগুলো সবই আমাদের জাতীয় উৎসব রয়েছে, কিন্তু জাতীয় সংহতি দিবস এটা আমাদের জাতীয় উৎসব নয়। নেক্সট আছে থাইপুসাম, এটি আমাদের ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটি তামিলনাড়ুতে পালন করা হয়। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ভারতের কোন উৎসব চিঙ্গম অর্থাৎ এটি আগস্ট এবং সেপ্টেম্বর মাসে 10 দিন ধরে পালন করা হয়? সেটা হচ্ছে কোন সময়? ওনাম উৎসবের সময়। কেরালার ওনাম উৎসবের সময় এটি পালিত হয়। পরেরটি রয়েছে বুশু, ইয়েমসে এবং তোখু এই ধরনের যে আমাদের ফেস্টিভ্যালগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে উপজাতিদের এই ধরনের উপজাতিগুলো রয়েছে, এদের মাধ্যমে পারফর্ম করা হয় বিভিন্ন সাংস্কৃতিক উৎসব। এগুলো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো এই যে আমাদের উপজাতিদের দ্বারা পালন করা হয় সেটা কিন্তু আমরা নাগাল্যান্ডে দেখতে পাই। আর এই ধরনের উপজাতিগুলো অবশ্যই দেখে রাখবে, এগুলো কিন্তু নাগাল্যান্ডে আমরা দেখতে পাই। সেন্ট সেন্ট মেকরান দাদাকে শ্রদ্ধা জানাতে পালিত 2 দিন ব্যাপী ধ্রাং মেলা এটা ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো ধ্রাং মেলা যেটি রয়েছে এটি গুজরাটে পালিত হয়। তামিলনাড়ুর কোন ফসল কাটার উৎসবটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে? তো অবশ্যই এটি কিন্তু পোঙ্গল ফেস্টিভ্যালের মাধ্যমে এখানে দেবতা সূর্যের উদ্দেশ্যে এটি কিন্তু উৎসর্গ করা হয়, আর এটি মূলত কিন্তু ফসল কাটার উৎসব রয়েছে তামিলনাড়ুর। নেক্সট রয়েছে অসমের সবচেয়ে আকর্ষণীয় এবং অনন্য উৎসব কোনটি যেখানে পণ্য বিনিময় প্রথা অর্থাৎ বার্টার যে সিস্টেম রয়েছে সেটা আজও কিন্তু আমরা দেখতে পাই? তো এটি কিন্তু জোনবিল মেলা যেখানে হয় সেখানে কিন্তু এই ধরনের আকর্ষণীয় একটা ফেস্টিভ্যাল বা একটা পরম্পরা রয়েছে যেটা কিন্তু আমরা আসামেই দেখতে পাই জোনবিল মেলার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, হর্নবিল ফেস্টিভ্যাল রয়েছে এটি ভারতের কোন রাজ্যে? অনেক এসেছে পরীক্ষায়, তো নাগাল্যান্ডে আমরা দেখতে পাই হর্নবিল ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন, বহাগ বিহু যা অসমীয়া নববর্ষ এবং বসন্তের আগমনের সূচনা হিসাবে এটাকে পালন করা হয়, এটা কী নামে পরিচিত? তো এই যে বহাগ বিহু যেটা আসামে বসন্তের আগমনের সূচনা হিসাবে পালন করা হয় সেটা হচ্ছে রঙ্গালী বিহু। পরবর্তী প্রশ্ন রয়েছে রাজা ফেস্টিভ্যাল এটি চলাকালীন নারীত্ব উদযাপন করা হয়, এটি কোন রাজ্যে অত্যন্ত জনপ্রিয় রয়েছে?
এটি ওড়িশা রাজ্যে জনপ্রিয় রয়েছে। অরুণাচল প্রদেশের মনপা উপজাতিদের দ্বারা পারফর্ম করা হয় নিচের কোন উৎসবটি? তো মনপা একটি উপজাতি রয়েছে অরুণাচল প্রদেশে, তাদের দ্বারা পারফর্ম করা হয় লোসার ফেস্টিভ্যাল। লোসার ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়? অরুণাচল প্রদেশে। আর মনপা উপজাতিদের মাধ্যমে এটা পারফর্ম করা হয়। হিমাচল প্রদেশে পালিত দশেরা ফেস্টিভ্যাল, এটির স্থানীয় নাম কি রয়েছে? অর্থাৎ হিমাচল প্রদেশে পালন করা হয় দশেরা ফেস্টিভ্যাল, এটা ওই হিমাচল প্রদেশের স্থানীয় নাম রয়েছে কুলু দশেরা। নেক্সট, কোনার্ক ফেস্টিভ্যাল, কোনার্ক উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? তো এটি ভারতের ওড়িশা রাজ্যে পালন করা হয়। বিশ্বহরি বা মা মনসা দেবীর পূজা করা হয় এমন একটি উৎসব যা বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয়। তো এটি বিহুলা যে উৎসব রয়েছে সেটি কিন্তু পালন করা হয় বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায়। সিগমো উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়? তো সিগমো ফেস্টিভ্যাল ভারতের গোয়া রাজ্যে আমরা দেখতে পাই। পরবর্তী রয়েছে নাগাল্যান্ডের কোন উৎসব প্রতি বছর 1 ডিসেম্বর শুরু হয়? তো 1 ডিসেম্বর শুরু হয়ে থাকে হর্নবিল ফেস্টিভ্যাল। অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন আসছে। ভারতের কোন জাতীয় উৎসব 26শে জানুয়ারি পালন করা হয়? অবশ্যই প্রজাতন্ত্র দিবস, যেদিন আমরা আমাদের যে সংবিধান রয়েছে সেটাকে কিন্তু কার্যকর করতে পেরেছিলাম, এবং এই দিনটি কিন্তু আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি। নেক্সট, হালদা উৎসব এটি কোন রাজ্যে পালিত হয়? তো হালদা ফেস্টিভ্যাল এটি হিমাচল প্রদেশে দেখা যায়। নিচে কোনটি মূলত খ্রিস্টান সম্প্রদায় পালন করে থাকে? নিচে কোনটি খ্রিস্টান সম্প্রদায়ের দ্বারা পারফর্ম করা হয়? গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে এটা খ্রিস্টান সম্প্রদায়রা পালন করে থাকে। পরের প্রশ্ন, ওড়িশার ধনুযাত্রা যা বিশ্বের বৃহত্তম মুক্তাঙ্গন থিয়েটার হিসাবে পরিচিত, এটা কিসের ওপর ভিত্তি করে তৈরি? অবশ্যই কৃষ্ণ লীলার ওপর তৈরি, মানে ভিত্তি করে এটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ওড়িশার ধনুযাত্রা। পরের প্রশ্ন, কোন স্থানে মূলত রেহ এবং বড়িবুট এই উৎসব দুটি পালন করা হয়? তো এই দুটি কিন্তু আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাই। পরবর্তী রয়েছে অসমীয়া ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ এবং ফসল কাটার ঋতুর যে উৎসব শুরু হয়, এই দুটো কোন কোন উৎসবের মাধ্যমে আর কি শুরু হয়ে থাকে? তো অসমীয়া ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ বা ফসল কাটার যে উৎসব সেটা বহাগ বিহুর মাধ্যমেই শুরু হয়ে থাকে। তো এবার আমরা একটু দেখে নিই, আমরা প্রতিটি রাজ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ নববর্ষ বা নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলো রয়েছে তার একটা সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তোমরা দেখলে প্রায় 89টা বা 90টার কাছাকাছি কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু দেখলাম, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, যেগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর বেস করা ছিল। এগুলো সবই আমাদের প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এসএসসি, রেলওয়ে, আমাদের স্টেট এক্সাম, ডব্লিউবিসিএস বা মিসলিনিয়াস এক্সামের মতো এক্সাম তোমরা যদি দিয়ে থাকো, তাহলে এখান থেকে অবশ্যই তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। যাই প্রশ্ন আসুক না কেন আমাদের রাজ্যের এক্সামে কিন্তু এখান থেকে পুরোটাই কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা এটা দেখে নিই। তোমরা সকলে লাইক হয়তো করে দিয়েছো এতক্ষণে, যারা যারা করনি অবশ্যই একটা লাইক অবশ্যই করে দিও, এবং পিডিএফটা অবশ্যই অ্যাপ থেকে ডাউনলোড করে নেবে। চলো আমরা দেখে নিই, আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে পালন করা হয়ে থাকে নববর্ষ ফেস্টিভ্যাল হিসাবে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ যে ফেস্টিভ্যাল, এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় পালিত হয়। আসাম রাজ্যে নববর্ষ উৎসব হিসাবে আমরা পালন করি কি? বহাগ বিহু বা রঙ্গালী বিহু। অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আমরা দেখতে পাই গুড়ি পাড়ওয়া, এটি কিন্তু আমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। পাঞ্জাব ও হরিয়ানার রাজ্যে আমরা দেখতে পাই বৈশাখী ফেস্টিভ্যাল, যেটা একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে। পরবর্তী আমরা দেখব তামিলনাড়ু রাজ্যে আমরা দেখতে পাই পুথান্ডু। পুথান্ডু তামিলনাড়ু রাজ্যের নিউ ইয়ার ফেস্টিভ্যাল রয়েছে, এবং কেরালা রাজ্যের নিউ ইয়ার ফেস্টিভ্যালকে বলা হয়ে থাকে বিশু। এবং উগাদি যেটা দেখতে পাচ্ছ, উগাদি ফেস্টিভ্যাল, এটা তিনটে রাজ্যের আমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল রয়েছে। কোন কোন? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক তিনটে রাজ্যেই রয়েছে উগাদি। ওড়িশায় আমরা দেখতে পাই মহাবিষুব সংক্রান্তি, এটি আমাদের ওড়িশার রয়েছে। মণিপুরের রয়েছে চেরাওবা। চেরাওবা রয়েছে, এটি কিন্তু আমাদের অবশ্যই নিউ ইয়ার ফেস্টিভ্যাল। পরবর্তী রয়েছে কাশ্মীরের নবরেহ ফেস্টিভ্যাল, এবং গুজরাটের রয়েছে বিশু বরাস, সিকিমের লোসুং ফেস্টিভ্যাল রয়েছে,
অরুণাচল প্রদেশের রয়েছে লোসার, যেটা মনপা উপজাতিদের দ্বারা পারফর্ম করা হয়। আর পরীক্ষায় কিন্তু এইরকমই প্রশ্ন এসেছিল যে অরুণাচল প্রদেশের লোসার ফেস্টিভ্যাল এটা কোন উপজাতির দ্বারা পারফর্ম করা হয়, তো মনপা উপজাতির দ্বারা। মিজোরামের রয়েছে আমাদের কি পাওয়ালকুট, কুটকুট যেগুলো দেখবে সব কিন্তু মিজোরামেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। নাগাল্যান্ডে রয়েছে আমাদের কি সেক্রেনি উৎসব রয়েছে। মেঘালয়তে রয়েছে সাত সাত সুক মাইন সিএম, যেটা খাসি সম্প্রদায়ের মাধ্যমে এটা পারফর্ম করা হয়। এবং হিমাচল প্রদেশে রয়েছে আমাদের লোসার ফেস্টিভ্যাল। উত্তরাখণ্ডে আমরা দেখতে পাই ফুলদেই ফেস্টিভ্যাল, এটা নতুন বছরের সূচনা এবং বসন্তের আগমনে হয়ে থাকে। এবং ঝাড়খণ্ডে রয়েছে সারহুল ফেস্টিভ্যাল রয়েছে। এবং পার্সি সম্প্রদায়, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে, পার্সি সম্প্রদায়ের মাধ্যমে পালিত হয় যে নববর্ষ ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে নওরোজ। তো এইগুলো কিন্তু ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, যেগুলো নববর্ষ ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এবার আমরা দেখে নেব সামগ্রিকভাবে আমাদের উত্তর ভারতের কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেমন রাজ্য অনুযায়ী দেখব। জম্মু অ্যান্ড কাশ্মীরে পালন করা হয় হেমিস, টিউলিপ উৎসব, সিকারা উৎসব। হিমাচল প্রদেশে কুলু দশেরা, হালদা, গুচি উৎসব। পাঞ্জাবে আমরা দেখতে পাই বৈশাখী, লাহোরি, হোলা মহল্লা, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। এবং উত্তরাখণ্ডে আমরা দেখতে পাই কুম্ভ মেলা হরিদ্বারে এবং ফুলদেই ফেস্টিভ্যাল দেখেছি আমরা উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশে আমরা দেখব লাটমার হোলি, যেটা মথুরাতে রয়েছে। এবং গঙ্গা মহোৎসব, শ্রাবণ ঝুলন মেলা যেটা রয়েছে, এগুলো সব আমরা উত্তরপ্রদেশে দেখতে পাই। এর পরবর্তী আমরা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেমন পশ্চিমবঙ্গে পালিত হয় দুর্গাপূজা, গঙ্গাসাগর মেলা, দোল পূর্ণিমা এবং পৌষ মেলা। ওড়িশায় রয়েছে রথযাত্রা, রাজা পর্ব এবং নোয়াখাই ফেস্টিভ্যাল। কোণার্কের সূর্য মন্দির রয়েছে এখানে, এই জন্য কোণার্কের নৃত্য উৎসবও আমরা এখানে দেখতে পাচ্ছি। বিহারে রয়েছে ছট পূজা, যেটা দেবতা সূর্যের উদ্দেশ্যে পালিত হয়। এবং বিহুলা উৎসব রয়েছে। সোনেপুর গবাদি পশু মেলা, সোনেপুর ক্যাটল ফিল্ড যে মেলা রয়েছে ফেয়ার, তো এটি কিন্তু আমরা বিহারেই দেখতে পাই, সেটা কিন্তু বৃহত্তম একটা পশু মেলা। ঝাড়খণ্ডে সারহুল রয়েছে, করম ফেস্টিভ্যাল রয়েছে এবং সোহরাই ফেস্টিভ্যালও রয়েছে। তার সাথে আসাম রাজ্যে আমরা দেখব বিহু কিন্তু আমরা বলেছিলাম তিনটে দেখতে পাই, কি কি, রঙ্গালী বিহু, কঙ্গালী বিহু এবং ভোগালী বিহু। এছাড়া অম্বুবাচী মেলা, যেটা আসামে দেখতে পাই। মাজুলি ফেস্টিভ্যাল রয়েছে, আসামে দেখতে পাই। নাগাল্যান্ডে আমরা দেখতে পাই হর্নবিল ফেস্টিভ্যাল, সেক্রেনি, এই দুটোই নাগাল্যান্ডে। মণিপুরের সাংগাই উৎসব রয়েছে, ইয়াওসাং এবং লাই হারোবা, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট সিক্কিম রাজ্যে রয়েছে সাগাদাওয়া, লসুং, এগুলো সব সিক্কিমের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। এবং মিজোরামে রয়েছে চাপচারকুট বা কুটকুট, এরকম থাকলেই তোমরা বুঝে যাবে মিজোরাম রাজ্যে। অরুণাচল প্রদেশে রয়েছে লোসার ফেস্টিভ্যাল, সোলাং ফেস্টিভ্যাল এবং মোপিন। তো গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের ফেস্টিভ্যালগুলো তোমাদের এক নজরে দেখিয়ে দেওয়া হচ্ছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। পরবর্তী পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন রাজস্থানের পুষ্কর মেলা রয়েছে, গাঙ্গৌর ফেস্টিভ্যাল রয়েছে, তিজ এবং মরু উৎসব রয়েছে। গুজরাটে রয়েছে নবরাত্রি, রন উৎসব, উত্তরায়ণ মেলা, এটা কোথায় হয়, গুজরাটে, যেখানে ঘুড়ি উৎসব, প্রচণ্ড পরিমাণে এখানে ঘুড়ি উৎসব আমরা ঘুড়ি ওড়াতে দেখতে পাই। মহারাষ্ট্রে কিন্তু গণেশ চতুর্থী, এটা মহারাষ্ট্রে দেখতে পাই। গুড়ি পাড়ওয়া, কালাঘোড়া উৎসব, আর্টস ফেস্টিভ্যাল, এগুলো আমরা দেখতে পাই মহারাষ্ট্রে। গোয়া রাজ্যে দেখতে পাই কার্নিভাল, সিগমা উৎসব দেখতে পাই। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ফেস্ট, এটাও কিন্তু আমরা দেখতে পাই ভারতের গোয়াতে। এরপর আমরা দেখব ভারতের দক্ষিণের দিকে কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। তামিলনাড়ু দিয়ে শুরু করি। পোঙ্গল, পোথান্ডু এবং থাই পুসাম, জাল্লিকাট্টু আসলে মার্শাল আর্ট রয়েছে তামিলনাড়ুর। পরবর্তী রয়েছে কেরালা রাজ্য, কেরালায় ওনাম ফেস্টিভ্যাল রয়েছে, বিশু রয়েছে, নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এছাড়া ত্রিশুরপুরম, বল্লমকালী, যেটা নৌকা বাইচ উৎসব কিন্তু এখানে পালন করা হয় এই বল্লমকালীর সময়। এছাড়া কিন্তু আরও গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল রয়েছে কর্ণাটকের উগাদি, মহীশূর দশেরা, কাম্বালা, যেখানে মহিষ দৌড় হয়ে থাকে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না, ব্রহ্মোৎসব রয়েছে, বাথুকাম্বা রয়েছে, বোনালু রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো রয়েছে। পরবর্তী রয়েছে মধ্য ভারতের গুরুত্বপূর্ণ রয়েছে দুটি। মধ্যপ্রদেশে আমরা খাজুরাহো নৃত্য উৎসব দেখতে পাচ্ছি, তানসেন সমারোহ এবং লোকরং উৎসব। ছত্তিশগড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি বস্তার দশেরা এবং মাঘী পূর্ণিমা। এই ধরনের গুরুত্বপূর্ণ যেগুলো ফেস্টিভ্যাল রয়েছে আমাদের সম্পূর্ণ ভারতের রাজ্য অনুযায়ী তোমাদেরকে দেখানো হলো। যদি ভালো মনে হয়, সলিউশনগুলো ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সকলে। অ্যাপটি ডাউনলোড করে রাখবে, ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। সকলে অ্যাপটা ডাউনলোড করে ফ্রি PDF সেখানে কিন্তু পেয়ে যাবে।
আশা করি সকলে সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক শেয়ার তোমরা করেই দিয়েছো। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং অন্য কোনো পরবর্তী টপিক প্রয়োজন হলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দাও। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে মান্থলি অ্যাভেলেবেল রয়েছে, 13 টাকা প্রতি মাস হিসেবে তোমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাভেলেবেল, পরবর্তী মাসেরটা আপডেট করে দেওয়া হবে অ্যাপে। রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং সায়েন্সে অ্যাভেলেবেল আছে, এনটিপিসির সমস্ত প্রশ্নপত্র, এনটিপিসির জিকেগুলো সব অ্যাভেলেবেল রয়েছে, তা আবার সাবজেক্ট ওয়াইজ। এছাড়া এসএসসি জিডি 2024-25 এবং কমপ্লিট ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে, এই সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমাদের আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, যেটা কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আজ থেকে। এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এনটিপিসির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। সকলে কিন্তু অবশ্যই অ্যাপটি এখনই ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ সকলকে।